সবাইকে স্বাগতম। আমি রাজীব চন্দ্র দাস, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট। আজ আমি নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের উপর একটি ক্লাস নেব। ষষ্ঠ অধ্যায় জাবেদা। আজকের পাঠ জাবেদা প্রস্তুতকরণ। জাবেদা কি? জাবেদা লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা সহকারে হিসাবের যে প্রাথমিক বইতে লিখে রাখা হয় তাকে জাবেদা বলা হয়। জাবেদার সংজ্ঞা থেকে বোঝা গেল, জাবেদা প্রস্তুত করতে হলে আমাদের লেনদেন ও হিসাব সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকতে হবে। লেনদেন অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, ইভেন্ট বা সেবা সার্ভিস আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়। প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকে। হিসাব ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য লেনদেনসমূহ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধ করার কাজকেই বলা হয় হিসাব। হিসাব 5 প্রকার: 1 সম্পদ হিসাব, 2 দায় হিসাব, 3 আয় হিসাব, 4 ব্যয় হিসাব, 5 মালিকানা সত্ত্ব হিসাব। জাবেদা প্রস্তুত করার জন্য আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করার সূত্র জানতে হবে। ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র: 1 সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। 2 দায় কমলে ডেবিট, দায় বাড়লে ক্রেডিট। 3 আয় কমলে ডেবিট, আয় বাড়লে ক্রেডিট। 4 ব্যয় বাড়লে ডেবিট, ব্যয় কমলে ক্রেডিট। 5 মালিকানা সত্ত্ব কমলে ডেবিট, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। এবার আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি, আমরা আগে একটু সেটা পড়ে নেই। জনাব সজীব চৌধুরী 2015 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারি 2 পণ্য ক্রয় 10,000 টাকা, জানুয়ারি 3 পণ্য বিক্রয় 15,000 টাকা, জানুয়ারি 4 বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, জানুয়ারি 5 বাকিতে পণ্য বিক্রয় 7,000 টাকা, জানুয়ারি 6 করিমের নিকট হতে পণ্য ক্রয় 4,000 টাকা, জানুয়ারি 7 রহিমের নিকট হতে রহিমের নিকট পণ্য বিক্রয় 5,000 টাকা, জানুয়ারি 8 জামালের নিকট হতে নগদে পণ্য ক্রয় 2,000 টাকা। এই সমস্ত তথ্যের প্রেক্ষাপটে আমাদেরকে জাবেদা প্রস্তুত করতে হবে। এবার আমরা জাবেদা প্রস্তুত করব। জাবেদা প্রস্তুতের জন্য প্রথমে যে প্রতিষ্ঠানের জন্য জাবেদা প্রস্তুত করা হচ্ছে বা যে ব্যক্তির জন্য, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম সবার উপরে লিখতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে জনাব সজীব চৌধুরী এর জাবেদা। আচ্ছা, তার নিচে একটা ঘর আছে জাবেদার, আমরা ঘরের নামগুলো একটু দেখে নিই। প্রথমে লেখা আছে তারিখ, তারপরে বিবরণ, তারপরে খতিয়ান পৃষ্ঠা, তারপরে ডেবিট টাকা, তারপরে ক্রেডিট টাকা। তারিখের ঘরে প্রথমে আমাদেরকে সাল লিখতে হবে 2015, তারপরে যেহেতু মাস জানুয়ারি আমরা লিখলাম জানুয়ারি। এরপরে আমরা প্রশ্নে দেখেছিলাম যে জানুয়ারির 1 তারিখেই নগদ 1 লক্ষ টাকা নিয়ে তিনি ব্যবসা শুরু করেছিলেন। সেখানে এই লেনদেনটাতে পক্ষ যেহেতু এই যে 1 লক্ষ টাকা নিয়ে উনি ব্যবসা শুরু করলেন, এই লেনদেনটার মধ্যে দুটো পক্ষ আছে, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব।
তো নগদ হচ্ছে সম্পদ, যেহেতু সম্পদ আসতেছে ব্যবসায়, আর আমরা জানি কি সূত্র অনুযায়ী সম্পদ আসলে বা বাড়লে ডেবিট, সেই জন্য নগদান হিসাব ডেবিট। এবং মূলধন হচ্ছে এক প্রকারের মালিকানা সত্ত্ব, মূলধনের কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমাদেরকে লিখতে হবে মূলধন। আমরা জানি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে মানে বাড়লে ক্রেডিট, এখানে আমরা লিখলাম মূলধন হিসাব ক্রেডিট। তার নিচে ব্যাখ্যা দিতে হবে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো টাকার গড়ে, ডেবিটের গড়ে 1 লক্ষ টাকা, ক্রেডিটের গড়ে 1 লক্ষ টাকা, সমান পরিমাণ টাকা হবে। তারপরে 2 তারিখে আমরা দেখেছিলাম প্রশ্নটা ছিল যে পণ্য ক্রয় 10,000 টাকা। পণ্য ক্রয় 10,000 টাকা, এই লেনদেনের মধ্যে দুটো পক্ষ, একটা হচ্ছে ক্রয় আর একটা হচ্ছে নগদান, মানে ক্রয় হিসাব এবং নগদান হিসাব। ক্রয় হিসাব হচ্ছে এক প্রকারের ব্যয়, ক্রয়ের কারণে ব্যয় বৃদ্ধি পায় মানে ব্যয় বাড়ে। আমরা সূত্রে দেখেছিলাম ব্যয় বাড়লে ডেবিট, এই জন্য আমাদেরকে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট। এবং অপর যে পক্ষটা নগদান হিসাব সেটা হচ্ছে সম্পদ হিসাব, ক্রয়ের কারণে নগদ টাকা নামক সম্পদ আমাদের চলে যাচ্ছে, এখানে লিখতে হবে নগদান হিসাব ক্রেডিট। ব্যাখ্যা দিতে হবে নগদে ক্রয় করা হলো এবং টাকার গড়ে, ডেবিটের গড়ে 10,000 টাকা, ক্রেডিটের গড়ে সমান পরিমাণ 10,000 টাকা। তারপরে আমাদের 3 তারিখের লেনদেনটা ছিল পণ্য বিক্রয় 15,000 টাকা। এই পণ্য বিক্রয় 15,000 টাকা, এই লেনদেনের মধ্যে দুটো পক্ষ, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। পণ্য বিক্রয় করার কারণে নগদ টাকা নামক সম্পদ আমাদের আসতেছে, আমরা জানি নগদান হিসাবে হচ্ছে এক প্রকারের সম্পদ আসতেছে পণ্য বিক্রি করার কারণে, মানে নগদ টাকা নামক সম্পদ আসতেছে বা বাড়ছে, মানে বাড়তেছে, সেই জন্য লিখতে হবে নগদান হিসাব ডেবিট। অপরদিকে বিক্রয় হিসাব হচ্ছে এক প্রকারের আয়, আমরা সূত্রে দেখেছিলাম যে আয় বাড়লে ক্রেডিট, বিক্রির কারণে আমাদের আয় বাড়ছে, এই কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে লিখতে হবে নগদে বিক্রয় করা হলো, আর টাকার গড়ে ডেবিট টাকার গড়ে লিখতে হবে 15,000 টাকা, ক্রেডিট টাকার গড়ে 15,000 টাকা। তারপরে 4 তারিখে আমাদের প্রশ্নটা ছিল বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। এই যে বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, তার মধ্যে দুটো পক্ষ, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে পাওনাদার হিসাব। ক্রয় হিসাব হচ্ছে এক প্রকারের ব্যয় হিসাব, সেই জন্য লিখতে হবে আমরা জানি কি ব্যয় বাড়লে ডেবিট সূত্র অনুযায়ী, এই কারণে ক্রয় হিসাব লিখতে হবে ডেবিট। এবং অপর যে পক্ষ পাওনাদার হিসাব সেটা হচ্ছে এক ধরনের দায়, যার কাছ থেকে পণ্য বাকিতে কিনলাম সেই লোক আমাদের জন্য পাওনাদার হচ্ছে আমাদের জন্য দায়, তাকে টাকা দিতে হবে। আর বাকিতে পণ্য ক্রয় করার কারণে পাওনাদার নামক দায় আমাদের বাড়ছে, আর আমরা সূত্রে পেয়েছিলাম দায় বাড়লে ক্রেডিট, যেহেতু পাওনাদার নামক দায় বাড়তেছে এই কারণে আমাদেরকে লিখতে হবে পাওনাদার হিসাব ক্রেডিট। তারপর ব্যাখ্যা দিতে হবে বাকিতে ক্রয় করা হলো, আর টাকার গড়ে লিখতে হবে ডেবিট টাকার গড়ে 5,000 টাকা এবং ক্রেডিট টাকার গড়ে 5,000 টাকা। তারপরে 5 তারিখের লেনদেনটা ছিল বাকিতে পণ্য বিক্রয় 7,000 টাকা। এই বাকিতে পণ্য বিক্রয় 7,000 টাকার মধ্যে দুটো পক্ষ, একটা হচ্ছে দেনাদারি হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। বাকিতে পণ্য বিক্রি করার কারণে দেনাদার নামক সম্পদ আমাদের বৃদ্ধি পেল বা বাড়লো, কারণ যার কাছে আমরা বাকিতে মাল বিক্রি করলাম সেই ভদ্রলোক হচ্ছেন আমাদের জন্য দেনাদার, তার কাছে আমরা টাকা পাবো, তাহলে দেনাদার হিসাব হচ্ছে এক প্রকারের সম্পদ বাড়লো, এই কারণে দেনাদার হিসাব হচ্ছে ডেবিট। অপরদিকে বিক্রয় করার কারণে আয় বাড়লো, আর আমরা সূত্রে পেয়েছিলাম আয় বাড়লে ক্রেডিট, এই কারণে বিক্রয় হিসাব ক্রেডিট। আর ব্যাখ্যা দিতে হবে বাকিতে বিক্রয় করা হলো টাকার গড়ে, ডেবিট টাকার গড়ে 7,000 টাকা এবং ক্রেডিট টাকার গড়ে 7,000 টাকা। তারপরে হচ্ছে 6 তারিখ। 6 তারিখে আমাদের লেনদেনটা ছিল করিমের নিকট হতে পণ্য ক্রয় 4,000 টাকা। এই যে করিমের নিকট হতে পণ্য ক্রয় 4,000 টাকা, এটা আসলে এক ধরনের বাকিতে লেনদেন। বাকিতে লেনদেন হওয়ার কারণে করিম নামক ব্যক্তির নাম এখানে উল্লেখ আছে, যদি নগদ হতো তাহলে ব্যক্তির নামে উল্লেখ থাকতো না। যেহেতু এটা বাকিতে লেনদেন, অর্থাৎ পণ্যটা আমরা বাকিতে ক্রয় করলাম, সেখানে আমাদের পক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে পাওনাদার হিসাব। ক্রয় হচ্ছে এক ধরনের ব্যয় এখানে, আর আমরা সূত্রে পেয়েছিলাম ব্যয় বাড়লে ডেবিট, এখানে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। অপরদিকে পাওনাদার হচ্ছে আমাদের জন্য দায়, সেই বদলুক আমাদের কাছে টাকা পাবেন, সুতরাং পাওনাদার হচ্ছে দায় বাড়লো, এই জন্য লিখতে হবে পাওনাদার। ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দিলাম করিম না লিখলেও চলবে, করিম হিসাব, ঠিক আছে, ক্রেডিট। পাওনাদার হিসাব, তার মানেটা হচ্ছে পাওনাদার হিসাব হচ্ছে ক্রেডিট। ব্যাখ্যা দিতে হবে বাকিতে ক্রয় করা হলো টাকার গড়ে, ডেবিট টাকা 4,000 এবং ক্রেডিট টাকাও 4,000। তারপরে আছে 7 তারিখের লেনদেন।
রহিমের 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে একটা লেনদেন ছিল, রহিমের নিকট হতে পণ্য বিক্রয় 5,000 টাকা। আচ্ছা, এই রহিমের নিকট পণ্য বিক্রয় 5,000 টাকা, এই লেনদেনটার মধ্যে দুইটা পক্ষ আছে, একটা হচ্ছে দেনাদার আর একটা হচ্ছে বিক্রয়। এবং মনে রাখতে হবে এটাও এক ধরনের বাকিতে লেনদেন, এই জন্য রহিম নামক ব্যক্তির নাম উল্লেখ আছে। যেহেতু আমরা বাকিতে তার কাছে পণ্য বিক্রি হলাম, এখানে দুটো পক্ষ, একটা হচ্ছে দেনাদার হিসাব আর একটা হচ্ছে বিক্রয় হিসাব। দেনাদার হচ্ছে আমাদের জন্য সম্পদ বাড়লো বাকিতে বিক্রি করার কারণে, এই কারণে দেনাদার ব্র্যাকেটের ভিতরে লিখলাম রহিম, হিসাব ডেবিট। শুধু দেনাদার হিসাব ডেবিট লিখলেও হবে। এরপরে লিখতে হবে বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ বিক্রয় হচ্ছে এক ধরনের আয়, বিক্রি করার কারণে আমাদের আয় বাড়লো, এই কারণে লিখতে হবে বিক্রয় হিসাব ক্রেডিট। 5,000 টাকা ডেবিট দিকে এবং ক্রেডিট দিকেও 5,000 টাকা। আচ্ছা, তারপরে 8 তারিখে আমাদের লেনদেনটা ছিল জামালের নিকট হতে নগদে পণ্য ক্রয় 2,000 টাকা। এই লেনদেন যদিও ব্যক্তির নাম উল্লেখ আছে, তারপর কিন্তু নগদ, এখানে পাওনাদারের কোনো বিষয় নাই, কারণ যদিও জামালের নাম উল্লেখ আছে তারপরে কিন্তু নগদ কথাটা উল্লেখ আছে, সুতরাং লেনদেনটা নগদই হয়েছে। এই নগদে পণ্য ক্রয় করার কারণে এখানে পক্ষ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। ক্রয় হচ্ছে এক ধরনের ব্যয়, আমরা জানি ব্যয় বাড়লে ডেবিট, এই কারণে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। অপরদিকে পণ্য ক্রয় করতে গিয়ে নগদ টাকা নামক সম্পদ আমাদের চলে যাচ্ছে, এই কারণে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট 2,000 টাকা ডেবিট দিকে, 2,000 টাকা ক্রেডিট দিকে। আর ব্যাখ্যা লিখতে হবে নগদে ক্রয় করা হলো, তারপরে সম্পূর্ণ টাকাটার আমাদের যোগফল বের করতে হবে, অর্থাৎ ডেবিট দিকে টোটাল যোগফল নিচে লিখতে হবে, ক্রেডিট দিকে টোটাল যোগফলটা আমাদের নিচে লিখতে হবে। সবাইকে ধন্যবাদ।